ভিডিওতে আমার কিছু পচা জিনিস আছে। এই জিনিসটার নিচেও লিখেছে যে পুরা শ্রীনগর সহ মুন্সিগঞ্জের সবার ঘরে ঘরে এই ভিডিওটা যাবে। আমাকে কিন্তু কেউ চেনে না, তোমাকে সবাই চেনে। ও জাহিদ হাসান জন, ইউ অলসো নো দ্যাট, যে তোমাকে কেউ চেনে না। দেখো তোমাকে আমি চিনাই দিচ্ছি সবাইকে। জাহিদ হাসান জন একটা ব্ল্যাকমেইলার, মানে ওর পরিবারের মানিজ্যত শেষ করলো, আমারও মানিজ্যত শেষ করলো, মেম্বারদের কাছে টাকা চেয়ে। আচ্ছা, তো আমি টাকা দিব না, কারণ আমি ওকে কিনবো না। ও নিজেকে বেচতেছে, আমি ওকে কিনবো না। আফটার ওয়ান ডে, মানে আজকে আমি এত রাত্রে কেন এসেছি এখন বলি। সাডেনলি আমাকে ওরই আরেক নাম্বার থেকে ও একটা ভিডিও পাঠাইছে, একটা এআই আরেকজনের মতো। বোঝাই যাচ্ছে, আপনারা ভিডিওটাও শেয়ার করবেন, বোঝাই যাচ্ছে যে ইটস নট মি। ভিডিওতে আমার কিছু পচা জিনিস আছে। এই জিনিসটার নিচেও লিখেছে যে পুরা শ্রীনগর সহ মুন্সিগঞ্জের সবার ঘরে ঘরে এই ভিডিওটা যাবে। আপনি আপনার পাওয়ার খাটায় দেন। আর যদি আমাকে বন্ধ করতে চান, স্টপ করতে চান, তাহলে আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, মানে আমাকে টাকা দিতে হবে। 50 লাখ। সো আমার কথা হচ্ছে 50 লাখ 5 কোটি কিন্তু ইস্যু না। ইস্যু আমি ওকে অনেক পছন্দ করে বিয়ে করছিলাম। আমি ওকে অনেকবার সুযোগ দিলাম। আমি থানায় এতক্ষণ এই জন্যই বসা, আমি থানায় এসেছি 9:30 পৌনে 10টা থেকে মেবি। আমি ওকে অনেক সুযোগ দিলাম টু সারেন্ডার। এসে সারেন্ডার করো, সরি বলো, এবং তোমার সাথে আর কে কে এটাতে যুক্ত আছে। বিকজ মুন্সিগঞ্জে এইসব ভিডিও করার জন্য ও অনেক বড় একটা টিম হয়তো রাখছে। আমার অপোজিশনে বিএনপির বড় বড় প্রার্থীরা দাঁড়িয়েছে। হয়তো ও একা এটা করতেছে না, একাই সাহসী পাবে না, কারণ রংপুরের ছোট্ট মিঠাপুকুর গ্রামের একটা ছেলে। ওর বাবা মা গৃহিণী, ওর বাবা একটা দোকানে কাজ করে, ওর বোনেরা স্কুল টিচার। সো হি ডাজন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ইন্টেলিজেন্সি পাওয়ার অর গাট, সাহস নাই টু ডু দ্যাট কাইন্ড অফ ভিডিও। ওর সাথে আরও বড় কোনো মাথা বা কেউ আছে, এটা আমি জানার জন্য এবং ওকে সারেন্ডার করার জন্য আর লাস্ট 2.5 ঘন্টা রিকোয়েস্ট করলাম। ও মানে যখনই জানলো সারেন্ডার করতে হবে, সাডেনলি হি স্কেয়ার্ড অ্যান্ড হি সেইড, না না বাবু, আমি তো এরকম কিছুই করি নাই, অনেক পছন্দ করতাম, রাগের মাথায় কিছু একটা করে ফেলছি হয়তো বা। প্রতিবার ওয়েন এভার হি বিট মি লাইক দ্যাট অ্যান্ড বিট মাই চাইল্ড, 2 থেকে 3 দিন পরে ওর কাছে মনে হয় ও রাগের মাথায় করছে। তো রাগের মাথায় একদিন আমাদেরকে মেরেও ফেলবে এবং বলবে ও রাগের মাথায় করছে। উপজেলা ইলেকশন করা যাবে না, এই জন্য এইগুলো করতেছে। 2 দিন পরে বলবে আমি তো রাগের মাথায় করছি। সো আমি তো ইলেকশন করবো, বিকজ এটা আমার দিদির সম্মান, আমার বাবার সম্মান, আমার মেয়ের স্কুলের সম্মান, আমার সম্মান। আমার সামনে রিলিজ হবে নতুন ফিল্ম পাপের পরে। সো এত কিছু বাদ দিয়ে আমি একটা স্ট্রাগলার নিউ কামার অ্যাক্টারের ছোট ছোট ওই রাগের মাথার জন্য এত বড় রিস্ক তো নিব না। তাও আমি লাস্ট 2.5 ঘন্টা আমার এলাকার ইলেকশনের নমিনেশনের প্রচারণা বাদ দিয়ে, আমার মেয়েকে বাসায় একা রেখে, সব কিছু বাদ দিয়ে আমি বসেছিলাম। ওসি স্যার কিন্তু অনেক আগেই বলে দিছে, ম্যাডাম আপনি এজার দিয়ে চলে যান, বাট আই গেভ হিম দ্যাট কাইন্ড অফ টাইম। 2.5 ঘন্টা সময় দিলাম টু সারেন্ডার। বলো তোমার সাথে আর কে আছে? অবশ্যই তোমার সাথে কেউ না কেউ আছে। তো তুমি নিশ্চয়ই শর্টকাটে টাকা ইনকাম করার জন্য একা এত বড় সাহস করো নাই, তোমার সাথে আরও লোক আছে। তুমি তাদের নাম ডিসক্লোজ করো, বিকজ তারা এলাকাতে আমার জন্য থ্রেট। আমার জানতে হবে। ওয়েন এভার তোমার 1 মাসেরই তো হাজব্যান্ড ছিলা, তো হাজব্যান্ড হিসেবে তোমার এতটুকু দায়িত্ব না আমাকে ব্ল্যাকমেল তোমার সাথে আর কারা কারা করতেছে, লেট মি নো দেয়ার নেম। আমাকে তাদের নাম তোমার জানানো তো উচিত। সারেন্ডার করো এবং তাদের নাম ডিসক্লোজ করো, আমি মামলা উঠায় নিব। যেখানেই থাকবা হয়তো এতটা হ্যারেস হবে না। এখন ওয়ারেন্ট হবে, গলা ধরে টেনে নিয়ে আসবে এখানে। মানিজ্যত তো পরিবারে থাকবে না, পরিবার তো ভালো তোমার, এতটুকু কেন নামাচ্ছ পরিবারকে? তুমি স্ট্রাগলার। আমার উচিত হচ্ছিল তোমাকে একটা সিনেমা করে ছেড়ে দেওয়া। বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল, খারাপ ছিল, আমার আরও ভেবে চিন্তে করতে হতো। বাট আমি না তোমার ফ্যামিলি দেখে এতটা ইমপ্রেসড, যে এতটা ভালো ফ্যামিলি, কিছু করার নাই। এই ফ্যামিলিতে যে তুমি এরকম হবা আমার তো মাথায় আসে নাই। বাট সারেন্ডার ইউর সেলফ অ্যান্ড ডিসক্লোজ দেয়ার নেম। যারা এই যে আমাকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে যে উপজেলা ইলেকশন থেকে সরে দাঁড়ান, নাহলে আরও এরকম অনেক ভিডিও যাবে। এটা তো বোঝাই যাচ্ছে এটা আমি না। ভিডিও এখন আমি এই যে আমার সব সাংবাদিক ভাইদেরকে দিব, ডিসক্লোজ দ্যাট। এবং এটা সাইবারে গেছে না, সাইবার থেকেও চলে আসছে, ইট ইজ নট মি। সো তুমি যেটা করছো ভুল করছো, বাট তোমার যেটা আছে নেশার ভিডিও সেটা রিয়েল, সাইবার থেকে সেটা রিয়েলিটি আসছে, আমারটাই আয় আসছে। সো এক্স হাজব্যান্ড, ডিসক্লোজ দেয়ার নেম, হু সাপোর্টেড ইউ টু আমাকে ইলেকশন থেকে সরানো। জাহিদ হাসান জন। এই যে তোমার এম আর কি একটা যে
একটা সিনেমা আছে না রাসেলের নতুন যে নাসের ভাই সৈকত নাসিরের মাসুদ রানা, রাইট, মাসুদ রানা যে ভিলেন ক্যারেক্টার করছে। দেখো তোমাকে আমি এতটুকু করে দিচ্ছি, তুমি গত 18 বছরে স্ট্রাগল করে যেটা করো নাই, তোমার নামই কই জানে না, আমি তোমাকে অতটুকু ফেমাস করে দিচ্ছি। তোমাকে এই মাসুদ রানাতেও কেউ দেখতো না, 2 থেকে 3টা সিন পরে নাসির সব কেটে দিছে তোমার। আমি অতটুকু রাখছিলাম, নাসির আমার রিকোয়েস্ট অনুযায়ী এতটুকু রাখছিল তোমাকে। দেখো তোমাকে কত ফেমাস করে দিচ্ছি। জাহিদ হাসান জন, স্ট্রাগলার এখন আর থাকবা না, এখন তুমি জেনুইন ন্যাচারাল লাইফের ভিলেন। ওখানে তো সিনেমার ভিলেন ছিলা, ওই দেখো পাশ থেকে বলতেছে আমার বডিগার্ডের ভিলেন। ওখানে তো তুমি সিনেমার ভিলেন, এখন তুমি রিয়েল লাইফ ভিলেন। বাট তুমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আর কিছু করতে পারো না, এটা আমি রিটেন দিব লিখিত, কোথাও কিছু করতে পারবে না। ইউ সাপোজ টু সারেন্ডার। গত আড়াই ঘন্টা ধরে তোমাকে আমি সুযোগ দিচ্ছিলাম টু সারেন্ডার, কারণ অনেক পছন্দ করে বিয়ে করছিলাম তোমার জন্য। আমি তো ডিল ছিলাম না, ডিল। আই অ্যাম নট আ ডিল। টাকার জন্য বিয়ে করলে আমাকে কেন ভাইয়া? টাকার মানুষের অভাব আছে? আমার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শেষ করে দিচ্ছ তুমি এই ধরনের। অবশ্যই আমি তো এটাই ওকে ডিসক্লোজ করতে বলছিলাম, যদি টাকাই হয় ওকে আমি তো গত 6 মাস ধরে ওকে টাকা দিচ্ছি। ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব আমার দেওয়া, হাতের আইফোন, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ মাইন। কিন্তু আমার কথা হচ্ছে শুধু টাকাই যদি ইস্যু হয় তাহলে এটা কি? শুধু টাকা তো দিচ্ছিলাম, আমি কখনো না করিনি, শুধু টাকা না, কোনো কিছু আমি না করিনি। বাট এইটা ইলেকশনের 1 মাস আগে এইটা কি ভিডিও? এবং পুরা মুন্সিগঞ্জ, পুরা শ্রীনগরকে জানাই দিব এটা কি ভিডিও। শ্রীনগরকে কি জানাবে? এবং এখানে লিখছেও আমাকে কিন্তু কেউ চেনে না, তোমাকে সবাই চেনে। ও জাহিদ হাসান জন, ইউ অলসো নো দ্যাট, যে তোমাকে কেউ চেনে না। দেখো তোমাকে আমি চিনাই দিচ্ছি সবাইকে। জাহিদ হাসান জন একটা ব্ল্যাকমেইলার। ডাক্তার জাকিয়া কামাল মুনকে বিয়ে করছে নির্দিষ্ট কিছু চুক্তিতে, যে তাকে আমি সেট করে দিব লাইফে। আমি তোমাকে সেট করার জন্য বিয়ে করি নাই। আমি সেট এরকম অনেক ছেলেকে করছি, কিন্তু সবাইকে তো আমি বিয়ে করবো না। যাকে আমি সেট করবো তাকে আমি বিয়ে করবো না ভাইয়া। যাকে বিয়ে করবো সে আমার পার্টনার, আমার ছায়া, আমার প্রতিটা উত্থান পতনে আমার সাথে থাকবে। আমার ইলেকশনে মাঠে তোমার পোস্টার লাগানোর বদলে তুমি ভিডিও করে ব্ল্যাকমেইল করতেছো। ও হোয়াট আ শেম। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এই পর্যন্ত আপনার এক্স হাজবেন্ডকে, সর্বশেষ প্রশ্ন এটা আমার, যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু জানবো যে এ পর্যন্ত আনুমানিক কত টাকা দিয়েছে? অগণিত, আমি কখনো তাকে না করিনি। আনুমানিক অনেক, আমি কখনো ওর জন্য হিসাবই তো করি নাই। আইফোনের দাম 2.5 লাখ টাকা প্রতিদিন। প্রজেক্টর, কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, যা যা চাচ্ছে। পাঞ্জাবির দোকানে ঢুকে কখনো আমি 20টা নিচে পাঞ্জাবি দিইনি। অ্যান্ড আই হ্যাভ ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস ইউ নো না, আমার কাছে সব ডকুমেন্ট আছে হাসান সাহেব। সো প্রবলেম হচ্ছে আমি কিছু বলিনি সম্মানের ভয়, তার মানে এটা না যে আমি সবসময় চুপ থাকবো। সবসময় চুপ থাকাটা আমার ওই কোনো উইক পয়েন্ট না, ওইটা আমার স্ট্রংনেস ছিল, যে আমি কতদিন সহ্য করতে পারি। কারণ সবাই তো আমাকে থুতু দিবে না যে আমি পছন্দ এরকম কেন করলাম। এত বছর পরে জাকিয়া মাহা কিন্তু সবার ড্রিম, তো ড্রিম এ ধরনের ব্যাড ড্রিমকে যে চয়েস করলো, এটা তো উত্তর আমাকে দিতে হতো না। এই জন্য আমি এতদিন কিচ্ছু করি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।